হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে হোয়াটসঅ্যাপের একটি সেটিং সম্পর্কে। আমরা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে চাই আমাদের বন্ধু বান্ধব অথবা আমাদের কলিগদের কাছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। এরপর যে আইডিতে আপনি কোনো ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে যাচ্ছেন সেই আইডিতে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে নিচের দিকে খেয়াল করুন অ্যাটাচ আইকন, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে নিচের দিকে বাম পাশে দেখতে পারবেন ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। এরপর পেয়ে যাবেন স্ক্যান ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে খেয়াল করুন দুটি অপশন পাবেন, একটি পাবেন ম্যানুয়াল আর একটি পাবেন অটো ক্যাপচার। বাম পাশে পাবেন ম্যানুয়াল, যেটা আপনার নিজেই ছবি তুলে নিতে হবে, ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে। এখানে ক্লিক করলেই ছবিটি আপনি পেয়ে যাবেন। এরপর খেয়াল করুন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন, তাহলে দ্বিতীয় অপশন অটো ক্যাপচার এটা অন হয়ে যাবে। ডান সাইডে উপরেই পাবেন ফ্ল্যাশ লাইটের অপশন, এখানে ক্লিক করলে আপনি আপনার ক্যামেরার যে ফ্ল্যাশ লাইট অন করে নিতে পারবেন। আর অটো ক্যাপচারের ক্ষেত্রে মনে রাখবেন আপনার হাতটি নড়াচড়া করা যাবে না, স্টিল ভাবে ধরে রাখবেন, তাহলে অটোমেটিক ছবিটা নিয়ে নেবে। এইখানে নিচের দিকে খেয়াল করুন আমরা দুটি ছবি পেয়েছি। ইচ্ছা হলে আপনি যে কোনো একটি কেটে দিতে পারেন অথবা এখান থেকে যাচাই করতে পারেন কোন ছবিটি ভালো হয়েছে। এরপর আপনি এডিট করার কয়েকটি অপশন পাবেন। এডিটের প্রথমে খেয়াল করুন এই যে ফিল্টার্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম কয়েকটি অপশন পাবেন, এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা নির্বাচন করবেন। আর যদি এডিট করার ক্ষেত্রে আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে এই যে এখানে পাবেন অরিজিনাল, এখানে ক্লিক করবেন, আপনার ডকুমেন্টটি আগের মতো হয়ে যাবে। এরপর সবকিছু ঠিক থাকলে ডান পাশে নিচের দিকে খেয়াল করুন অ্যাপ্লাই, এটাতে ক্লিক করবেন। এরপরে দ্বিতীয় অপশন দেখুন ক্রপ অ্যান্ড রোটেট, এখানে ক্লিক করবেন। তিনটি অপশন পাবেন। মাঝখানেরটা হচ্ছে আপনি যদি আপনার ডকুমেন্টটি ক্রপ করার পরে ভুল মনে হয় সেক্ষেত্রে মাঝের এই অপশনে ক্লিক করলে আগের মতো আপনার ডকুমেন্টটি দেখা যাবে। এখানে আপনি রিসাইজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। আবার ডান পাশে রোটেট এই অপশনে ক্লিক করলে আপনি আপনার ডকুমেন্টটি বা আপনার ছবিটি এভাবে ঘুরিয়ে সুবিধা মতো করে নিতে পারবেন। এরপর আগের মতোই ডান পাশে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন সবকিছু ঠিক থাকলে। এরপরে বাম থেকে ডানে আরেকটি অপশন পাবেন ক্লিন, আপনি এটাকে ক্লিন করতে পারবেন। উপরে ছবির নিচে খেয়াল করুন ডিলিট করার অপশন পাবেন, এখানে ক্লিক করে ইমেজটাকে ডিলিট করে দিতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আপনি নিচের দিকে নেক্সট অপশন, এটাতে ক্লিক করবেন। আমাদের ডকুমেন্টটি স্ক্যান করা হয়ে গেছে। এখানে অ্যাড এ ক্যাপশন এই অপশনে ক্লিক করে আপনার ইচ্ছা মতো কিছু লিখতে পারেন। এরপর ডান পাশে নিচের দিকে অ্যারো বাটন, এটাতে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।